আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। হজরত ঈসা আলাইহিস সালাম কোথাও সফরে যাচ্ছিলেন। এমন সময় এক ইহুদি ব্যক্তি হজরত ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনার সফরে সঙ্গী হতে চাই। এ কথা শুনে হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যখন আমার সঙ্গে যেতে চাচ্ছ তাহলে তুমি আমার সঙ্গে চলো। অতঃপর দুজনে মিলে একসঙ্গে চলতে শুরু করলেন। অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেলেন এবং তারা পেটে ক্ষুধা অনুভব করলেন। তারা দুজনে বসে একটা জায়গায় একত্রে নাস্তা করার জন্য মনস্থির করলেন। দুজনের কাছে মোট 3টি রুটি ছিল। 2টি রুটি দুজনে খাওয়ার পর হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই, তুমি একটু এখানে বসো, আমি কিছুক্ষণ পরে আসতেছি। এ কথা বলে হজরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। এদিকে ইহুদির মনে লোভের তীব্র বাসনা জেগে উঠল। ইহুদি মনে মনে ভাবল, আমি যদি তৃতীয় রুটিটি লুকিয়ে রাখি তাহলে আমি অন্য সময় এটি খেতে পারবো। এ কথা ভাবা মাত্রই সে রুটিটি নিজের ব্যাগের মধ্যে লুকিয়ে রাখল। কিছুক্ষণ পর হজরত ঈসা আলাইহিস সালাম ফিরে আসলেন এবং প্লেটে রুটি না দেখে জিজ্ঞাসা করলেন, ভাই, তৃতীয় রুটিটি কোথায়? তখন ইহুদি ব্যক্তিটি জবাব দিল, আমি জানি না। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, চলো আমরা সামনে অগ্রসর হই। তারা আবার দুজনে একত্রে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর হজরত ঈসা আলাইহিস সালাম 3টি হরিণ দেখতে পেলেন। তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন। সাথে সাথে একটি হরিণ তার সামনে এসে উপস্থিত হলো। অতঃপর তিনি হরিণকে জবাই করার নির্দেশ দিলেন। সেই মুহূর্তের মধ্যে হজরত ঈসা আলাইহিস সালামের কথা মতো হরিণটি ভুনা গোশতে পরিণত হলো এবং তারা অত্যন্ত তৃপ্তির সাথে দুজনে মিলে হরিণের গোশত ভক্ষণ করলেন। খাওয়া শেষে হজরত ঈসা আলাইহিস সালাম হরিণটিকে লক্ষ্য করে বললেন, মহান আল্লাহ তাআলার হুকুমে তুমি আবার জিন্দা হয়ে যাও। হজরত ঈসা আলাইহিস সালামের কথা মতো হরিণটি জিন্দা হয়ে বনে চলে গেল। এদিকে ইহুদি ব্যক্তিটি আশ্চর্যের সঙ্গে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছিল। এবার হজরত ঈসা আলাইহিস সালাম সেই ব্যক্তিটিকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ আমাকে এরূপ অলৌকিক ঘটনা দেখানোর ক্ষমতা দান করেছেন, তার কসম দিয়ে আমি জিজ্ঞাসা করছি, সত্য করে বলো, তৃতীয় ওই রুটিটি কোথায়? উত্তরে ইহুদি এবারও বলল, আমি কিছুই জানি না। হজরত ঈসা আলাইহিস সালাম তাকে কিছুই বললেন না। বললেন, ঠিক আছে, চলো সামনে এগিয়ে চলি। কিছু দূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়ল, কিন্তু নদী পার হওয়ার মতো কোনো নৌকা বা কোনো যানবাহন তখন ছিল না। এবারও হজরত ঈসা আলাইহিস সালাম ইহুদিকে অলৌকিক ঘটনা দেখালেন। তিনি তার হাত ধরে পানির ওপর দিয়ে নদী পার হলেন। এতে ইহুদি পূর্বের তুলনায় আরও বেশি আশ্চর্য হলো। এবারও হজরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন যে মহান রব্বুল আলামিন তোমাকে এত অলৌকিক ঘটনা দেখালেন, তার কসম খেয়ে বলছি, তৃতীয় রুটিটি কোথায়? এবারও তৃতীয় ব্যক্তি পূর্বের মতোই জবাব দিল, আমি কিছুই জানি না। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সামনে অগ্রসর হও। কিছু দূর যাওয়ার পর হজরত ঈসা আলাইহিস সালাম কিছু বালুকে লক্ষ্য করে বললেন, তুমি সঙ্গে সঙ্গে স্বর্ণ হয়ে যাও। হজরত ঈসা আলাইহিস সালামের কথা মতো বালুগুলো স্বর্ণ হয়ে গেল। অতঃপর তিনি স্বর্ণগুলো 3 ভাগে ভাগ করে বললেন, 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, আর তৃতীয় ভাগ ওই ব্যক্তির যার কাছে ওই তৃতীয় রুটিটি রয়েছে। এবার ইহুদি স্বর্ণের লোভে সত্য কথা বলে দিল, তৃতীয় রুটিটি আমার কাছে আছে। তখন হজরত ঈসা আলাইহিস সালাম ইহুদি ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, সত্য কথাই যদি বলছো তাহলে নাও, এই স্বর্ণগুলোর 3 ভাগই তোমার। এই কথা বলে হজরত ঈসা আলাইহিস সালাম সবগুলো স্বর্ণ তার হাতে তুলে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন।
ঘটনাক্রমে কিছু ডাকাত ওই পথ দিয়ে যাচ্ছিল। তারা স্বর্ণ নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব আনন্দিত হলো। তারা খুশিতে পরিপূর্ণ হয়ে গেল। তারা ভাবলো আজকে কষ্ট করে দূরে যেতে হবে না, এখানেই শিকার পাওয়া গেল। তারা স্বর্ণের মালিককে মেরে যাবতীয় স্বর্ণ নেওয়ার মনস্থ করলো। কিন্তু ইহুদি অত্যন্ত কাকুতিমিনতি করে বলল, ভাই, তোমরা আমাকে হত্যা করো না, চলো আমরা তিনজন মিলে এই স্বর্ণগুলো ভাগ করে নেই। তারা ইহুদির এই প্রস্তাবে রাজি হলো। অতঃপর ইহুদির পরামর্শক্রমে দুই ডাকাতের মধ্যে একজন খুব খুশিতে বাজারে চলে গেলেন। বাজারে যেয়ে ভালো মন্দ খাবার কিনে আনার মনস্থির করলেন। সে বাজার থেকে আসার সময় মনে মনে তার লোভ আক্রমণ করলো। তার হৃদয় মন আকুল হয়ে উঠল। সে একাই সব স্বর্ণগুলো ভক্ষণ করে নেবে। এই স্বর্ণে অন্যরা ভাগ বসাবে কেন? আমি দুজনকে মেরে ফেলে একাই সব স্বর্ণগুলো নিয়ে নেব। এই কথা কিছুতেই তার মন মেনে নিতে পারল না। তাই সে সিদ্ধান্ত নিল যে করেই হোক দুজনকে মেরে ফেলে সব স্বর্ণের মালিক আমি একাই হব। যাই হোক, যেভাবেই হোক এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই হবে। অতঃপর সে সেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিল। সে ভাবল, এই খাবার খেয়ে তারা মরে গেলে আমি একাই সব স্বর্ণ হাতিয়ে নেব। আমি খুব সহজেই স্বর্ণগুলো হাতিয়ে নিতে পারবো। এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তিও মনে মনে ভাবল। তাদের মনেও স্বর্ণ পাবার তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল। তারা দুজন মিলে পরামর্শ করল, সে খাবার নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা তাকে হত্যা করব এবং আমরা দুজনে তার স্বর্ণগুলো ভাগ করে নেব। অতঃপর সেই দুইজন ব্যক্তি তলোয়ার হাতে নিয়ে হত্যার উদ্দেশ্যে প্রস্তুত হয়ে রয়েছিল। আর অন্যদিকে সেও বিষ মিশ্রিত খাবারগুলি খাওয়ায়ে তাদের দুইজনকে মারার প্ল্যান করেছিল। তাদের দুইজনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে একাই যাবতীয় স্বর্ণ হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছিল। অত্যন্ত লোভীয় মত নিয়ে তাদের সামনে সেই লোকটি যখন খাবার নিয়ে তাদের সামনে আসলো, তখন পূর্বের সেই দুই লোভী ব্যক্তি তলোয়ার নিয়ে তাকে মারতে উদ্যত হলো এবং তারা তাকে হত্যা করে ফেলল। তাদের আর খুশি দেখে কে? কারণ তারা সেই স্বর্ণের ভাগ দুইজনে ভাগ করে নেবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! তারা সেই লোকটির বাজার থেকে ক্রয় করা খাবার আনন্দের আতিশয্যে খাওয়া শুরু করলো এবং সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। হায়, স্বর্ণ তার আপন স্থানেই পড়ে রইল। অতি লোভের কারণে তাদের ভাগ্যে তো স্বর্ণই জুটল না, উপরন্ত তাদের সকলকে প্রাণ দিতে হলো। তাই বলা হয়ে থাকে, লোভে পাপ, পাপে মৃত্যু। ঠিক ওই সময় হজরত ঈসা আলাইহিসসালাম ওই পথ দিয়ে আবারও হাঁটছিলেন। তিনি দেখলেন স্বর্ণগুলোর তিন দিকে তিনটে লাশ পড়ে আছে। তিনি লাশগুলো দেখে সব কিছু বুঝতে পারলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, হে দুনিয়া, আফসোস তোমার লোভে পড়ে কত মানুষ তার জিন্দিগি বরবাদ করে দিয়েছে।